কথায় বলে না, নেই কাজ তো খই বাজ। তো আমি আজকে খই বাজতে বসে গেছি। কাজ নেই, কি করব, তাই ভাবলাম একটি নতুন রেসিপি নিয়ে আসি তোমাদের সামনে। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই গরমে সকলকে একটু ভালো থাকতেই হবে, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে ভালো থাকার জন্য। তাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ঠান্ডা থাকার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা দাস, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি, আমি আজকে নিয়ে এসেছি কাস্টার্ড পাউডারের আইসক্রিম বানাবো। কাস্টার্ড পাউডারের আইসক্রিম বানানোর জন্য নিয়েছি আমি কাস্টার্ড পাউডার, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। আর 1 লিটার গরুর দুধ। 1 লিটার গরুর দুধ আমি ভালো করে ছেঁকে নিয়ে সেটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুধ, সেটাকে ঠান্ডা করতে, সেটা অবশ্যই যাতে ঠান্ডা দুধ থাকে। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার। 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি। এদিকে দুধটা দেখেন জাল হচ্ছে, অনেকটাই পরিমাণ শুকিয়ে গেছে। সেখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, নারিকেল, কিশমিশ, বাদাম। টেস্টের জন্য এই জিনিসগুলো আপনি দিতে পারেন। আরও কোনো কিছু যদি ড্রাই ফ্রুটস দিতে পারেন তো অবশ্যই দিন, কোনো অসুবিধা নেই। আর গরুর দুধের বদলে আপনারা কিন্তু আমুল দুধও নিতে পারেন। এবারে সম্পূর্ণ সব উপকরণগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে এবারে কাস্টার্ড পাউডারটাকে, যেটা গুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা, সেটাকে আস্তে আস্তে দিয়ে আমি জাল দিয়ে নেব। একবারে দিতে হবে না, আস্তে আস্তে করে দিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ একদম নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু লেগে ধরবে। এইভাবে করে নাড়াতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসছে। এইভাবে কিন্তু নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু লেগে ধরবে। ঘনটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ঘনটা ঠিক এতটাই রাখতে হবে যাতে ঠিক আইসক্রিমটা ভালো হয়। এইবারে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সার জারে দিয়ে আমি এবার এটাকে মিক্সি করে নেব। 1-2 মিনিট মিক্সি করব, বেশিক্ষণ করতে হবে না। এক দু মিনিট মিক্সি করার পরে আমি একটা কৌটো নিয়েছি, কৌটোটাতে কাস্টার্ডটা ঢেলে দিলাম। এই যে পুরো ফুল করে দিলাম। তার সত্ত্বেও আমার কাস্টার্ড অনেকটা বেঁচে গেল। আর দিয়ে কৌটোর ডিব্বার ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম। এইবারে বেঁচে যাওয়া কাস্টার্ডটাকে আমি একটা কফি কাপে ঢেলে নিলাম। তবুও বেঁচে গেল অনেকটাই। আরও একটা কফি কাপ নিয়ে সেটাতেও আমি ঢেলে দিব। আর এই কফি কাপটাতে আমি একটা প্লাস্টিক দিয়ে ভালো করে গাঁটে দিয়ে আটকে দিব। আর সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। সারা রাত রেখে দেওয়ার পরে এবারে সকালে বের করে নিয়েছি। এই যে ঢাকনা খুলে দেখো কি সুন্দর জমে গেছে, সেট হয়েছে ভালো আমার আইসক্রিমটা। এইবারে আমি চাকু দিয়ে 4 ভাগে কেটে নেব। এটাকে উপর কেটে নিলে মাপটা ঠিক পাওয়া যায়, সমান হয়। এইবারে আমি কাঠিগুলোকে এইভাবে করে ঢুকিয়ে দিব, 4 সাইডে 4টা। আপনারা চাইলে অন্য কিছুতেও করতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে করে নিব, যাতে ভালো মতো আইসক্রিমটা বেরিয়ে যায়। এইভাবে করে ধরে ঘুরিয়ে কিন্তু আইসক্রিমটাকে বের করতে হবে। এই যে এইভাবে করে ধরে ঘুরিয়ে বের করতে হবে আইসক্রিমটা। আইসক্রিমটা বেরিয়ে গেছে। এবারে চাকু দিয়ে ভালো করে কেটে নেব। যেহেতু আমি কাঠিগুলো ধরে আইসক্রিমটাকে বের করলাম, তার জন্য সবগুলো কাঠি এক জায়গায় হয়ে গেছিলো। সেটাকে আমি আবার চারিদিকে করে দিলাম। দিয়ে এবারে চাকুটা দিয়ে চারি সাইড দিয়ে 4 ভাগ করে কেটে নিব। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নতুন রেসিপিস দেখার জন্য। আর আজকের আইসক্রিমটা কিন্তু আমার খুব সুন্দর সেট হয়েছে। আর এই যে কফি কাপে যেটা আমি দিয়েছিলাম সেটাকেও এখন আমি বের করে নিব। আর দিয়ে এটাকে পিস করে কেটে নেব। সবগুলোই আমার আইসক্রিমগুলো খুব সুন্দর সেট হয়েছে।
তোমরা কিন্তু এইভাবে করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখতে পারো, তোমাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে। কোনো ক্রিম ছাড়া বাড়িতে দোকানের মতন আইসক্রিম। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করবে। এই দেখো এইভাবে করে হয়ে যায়। আমার আইসক্রিমটা এখন মানে বের করা অনেকক্ষণ হয়ে গেছে, তাই এখন গলতে ধরেছে। বেশিক্ষণ কিন্তু বাইরে রাখা যাবে না, বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু গলে যাবে। এই যে পিস পিস করে রাখা আইসক্রিমগুলো, আর এটা হচ্ছে 4 পিস করা।